আসসালামু আলাইকুম ভাই লোক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে ফোনটা রিভিউ করবো সেই ফোনটার নাম হলো টেকনো পোভো কার্ভ 2। তো কার্ভ ফোনগুলো সচরাচর অনেক ভালোই হয়, আর টেকনো ফোনগুলো আপনারা বাজেট অনুযায়ী সেগমেন্ট অনেক ভালো একটা ফিল পান। তো টেকনো পোভো 1 যে ফোনটা ছিল ওটাও আপনাদের রেসপন্স অনেক ভালো ছিল, যার ফলে আপনারা ওই ফোনটা দুমায় কিনছেন। তো আজকে আমি যে ফোনটা রিভিউ করছি সেটার নাম হলো টেকনো পোভো কার্ভ ফোন। এটা বাংলাদেশে মার্কেটে এখনো লঞ্চ হয়নি, কিন্তু 19শে জানুয়ারি লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয়নি, কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি এটার ফুল ডিটেল আলোচনা করব। আর ফুল ডিটেল আলোচনা মানে এই নয় যে সেকেন্ড রিভিউ ভিডিও আসবে না, অবশ্যই সেকেন্ড রিভিউ ভিডিও আসবে যখন আবার এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হবে। কিরকম বাজেটে লঞ্চ হবে, কি সেগমেন্ট আছে, যে আমরা বর্তমানে যে রিভিউগুলো করছি ওই রিভিউগুলোই কি ফোনটা আছে কিনা। তো এইগুলাই আবার সেকেন্ড রিভিউ ভিডিওতে আপনাদেরকে বলে দেবো কিছু চেঞ্জ হয়েছে কিনা বা ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। তো শুরু করা যাক লঙ্গি টেক চ্যানেলের পক্ষ থেকে। তো প্রথমে জেনে নিই, এই ফোনটা অ্যান্ড্রয়েড 16-এ লঞ্চ হয়েছে। আপনারা লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন, যার ফলে আপনারা একটা স্মুথ লেভেল বাটার স্মুথ ফিল পাবেন এবং ভালোভাবে ফিল করতে পারবেন। তো সর্বপ্রথম আমি এটার অ্যান্ড্রয়েডের দিক থেকে আসার কারণ হলো, বর্তমানে যে ফোনগুলো লঞ্চ হচ্ছে সেই ফোনগুলা মূলত অনেক ফোনগুলো আছে অ্যান্ড্রয়েড 15 লঞ্চ হচ্ছে, এই জন্য আর কি সর্বপ্রথম এটা নিয়ে আলোচনা করছি। তো অ্যান্ড্রয়েড 16-এর পরে এবার আসে মিডিয়াটেকের দিক থেকে, মানে ওরা কি প্রসেসর ইউজ করেছে সেই দিক থেকে বলতে গেলে ওরা মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 ব্যবহার করেছে, যা বাজেট অনুযায়ী একদমই ভালো না। কারণ এই ফোনটা অ্যারাউন্ড 30 থেকে 35 হাজার পাওয়া যাবে, কিন্তু 30 থেকে 35 হাজারে এই ফোনটা না কিনে মিডিয়াটেকটা না দিয়ে তারা মিডিয়াটেক 7300 ওটা ইউজ করতে পারতো। ওটাও এটা হচ্ছে অনেক বাটার স্মুথ ফিল দিবে। তো মিডিয়াটেকের ফলে আপনার কি হয়, মূলত এই মিডিয়াটেক 7100 দিয়ে আপনার ফোনটি ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন, এবং পাবজি গেমিংয়ের দিক থেকেও শুধু ফ্রি ফায়ার গেমিংটা একটা ভালোভাবে খেলতে পারবেন। কিন্তু আবার অন্য গেমিংয়ের দিক থেকে খেলতে বললে খেললে একদমই বাজে ফিল হবে। তাই আমি বলবো যে এই ফোনটা যদি আপনার কাছে মনে হয় ভালো হবে কিনা, তো এটা বিস্তারিত ভিডিও দেওয়ার পরে আপনার যেটা ভালো হয় ওটাই। তো শুরু করা হচ্ছে। আরো এবার মিডিয়াটেকের পরে আবার চলে যায় ওটার, এটা IP64 রেটিং এ আছে, যা সচরাচর মোটামুটি লেভেলে, যা হালকা ধুলোবালি এটা থেকে ইমপ্রুভমেন্ট দেয়। পানি সিটা ফুটা এগুলো ইমপ্রুভমেন্ট দেয়, কিন্তু আমার ওই লেভেলের না। IP6 তো ডিসপ্লে সাইজের দিক থেকে বলতে গেলে এই ফোন 144 হার্জ রিফ্রেশ রেটে ব্যবহার করা হয়েছে এবং 3000 নিট পিক ব্রাইটনেস, এবং এই ডিসপ্লে সাইজটা হলো 6.78 ইঞ্চ, যা একটি বড় ভালো একটা ডিসপ্লে। এই ফোনটাতে যে ডিসপ্লেটা ইউজ করা হচ্ছে সেটা হলো কর্নাম গরিলা গ্লাস, যা একটা ভালো লেভেলের ডিসপ্লে। তো ওটার ডিসপ্লের আলোচনা করার পরে এবার চলে আসি এটার ইন্টারনাল স্টোরেজ বলতে গেলে এই ফোনটাতে 128 এবং 512 জিবি এবং 112 জিবি স্টোরেজে লঞ্চ হয়েছে, যার ফলে একটা ভালো লেভেলে একটি স্টোরেজ পাচ্ছেন এবং ভালো একটা স্টোরেজে রাখতে পারবেন ফোনে। তো আর স্টোরেজটা বড় দেওয়ার দরকার ছিল, কিন্তু যে বাজেট অনুযায়ী সেটা মোটামুটি লেভেল, এই বাজেট অনুযায়ী স্টোরেজটা ঠিক আছে। তো স্টোরেজের আলোচনার পরে এবার আসে এটার ক্যামেরার দিক থেকে বলতে গেলে এই ফোনটাতে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে, যার ফলে ছবিগুলো মোটামুটি লেভেলে একটা ভালোই ফিল পাবেন এবং একটা ভালো ফটো এবং ভিডিও জেনারেট করতে পারবেন। এই ফোনটাতে 4K 30 FPS ভিডিও রেকর্ড হয়, যার ফলে ভিডিও একেবারে অনেক ভালোই, যা ফেলে দেওয়ার মতো না, কাজে আসবে। তো এটা সেলফি ক্যামেরার দিক থেকে বলতে গেলে এটাতে সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, যা 4K 30 FPS ভিডিও রেকর্ড করে এবং 1080p তে ভিডিও রেকর্ড করে সামনের ক্যামেরাতেও। তো ভালো একটি ফিল দেয়, 13 মেগাপিক্সেল হলো ভালো একটি ক্যামেরা হিসেবে আছে। তো এটার ইন ডিটেল ভিডিও আরও আসবে আমার চ্যানেলে, এটা ফার্স্ট লুক হিসেবে এই ভিডিওটা চলতেছে। তো লঞ্চ হওয়ার পর অবশ্যই আপনারা কমেন্ট করে রাখবেন, তাহলে আমি টেকনো পোভো কার্ভ ফোন 2 5G এটার আরও একটি রিভিউ ভিডিও দিব, আরও একটি রিভিউ ইউনিট নিয়ে আসবো এবং বিস্তারিত বলবো যে এই ফোনটা ইন ডিটেলে বাংলাদেশে কীরকম আছে বা কি, এটাই। তো এখন আসে এটা সেন্সরের দিক থেকে বলতে গেলে এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, মানে ডিসপ্লে দিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। তো ফিঙ্গারপ্রিন্টটা কতটুকু কাজ করে সেটা জানি না, কিন্তু দেখা যাবে লঞ্চ হোক, তারপরেই বলবো আপনাদেরকে। Wi-Fi 6 রান হবে এবং ডুয়াল ব্যান্ড, এবং এই ফোনটাতে চার্জ করার জন্য USB টাইপ সি ফোন ইউজ করা হয়েছে।
এবং এই ফোনটাতে 8000 mAh এর বিগ ব্যাটারি পাবেন এবং এই ফোনটাকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটা ফাস্ট চার্জ পাবেন। 8000 mAh বিগ ব্যাটারি এখন সব ফোনে দেওয়া হচ্ছে, অনেক ফোনে আমরা 10,000 mAh দেখতে পাচ্ছি, সেই জায়গায় 8000 mAh বলা যায় যে 1 থেকে 1.5 দিন চলেই যাবে আপনার অনায়াসে। যদি হেভি লেভেলের ইউজও হন তাহলে একদিন অনায়াসে চলেই যাবে। তো এই ছিল আজকের এই টেকনো পোভো কার্ভ 2 ফোন 5G, এটার এতটুকু পর্যন্ত রিভিউ। তো ইন ডিটেইলি অনেক কিছু বলা হয়নি, আর আমার কথা তো ভুল থাকলে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন আর কমেন্ট করবেন সচরাচর, না হলে আপনাদের কমেন্টের দ্বারাই কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি। তো কমেন্ট করলে আমার কাছে একদম ভালো হয়, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ দেখি আমার ভিডিও অনেকে দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে চায় না। তো আর এতটুকু লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আবারও আসছি নতুন একটা ভিডিওতে। তো এতক্ষণ পর্যন্ত লুঙ্গি টেক চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।